হাই এভরিওয়ান, চলে এলাম তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা হচ্ছে আমার ব্রেসেস আপডেট নিয়ে। তোমরা আমাকে অনেক মেসেজ করেছো, অনেক কমেন্ট করেছো, বাট আমি ওইভাবে রিপ্লাই দিতে পারিনি। আর এই ভিডিওটা তার জন্য তোমাদের জন্য বানাচ্ছি, তোমরা যাতে পুরোটা দেখে নিতে পারো। প্রথমেই বলি, তোমরা আমার ব্রেসেসের ভিডিওগুলো দেখেছো, যেদিন প্রথম লাগিয়েছিলাম, যেদিন নিচেরটা লাগিয়েছিলাম, সবগুলো আমি মাঝে মধ্যেই শেয়ার করি তোমাদের সাথে। আমি আজকে শেয়ার করব একটা 6 মান্থ আপডেট। 6 মাস হয়ে গেছে আমার ব্রেসেস লাগানো, অ্যান্ড আমি এখন অনেকটাই আই গেস বুঝে গেছি বা কি কি হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে কি না, আদৌ তোমরা করবে কি না, আমি ঠিক করেছি কি না, তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে আমি জানি। তো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা যারা করতে চাও, তোমরা এটা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভীষণ হেল্প হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা এখন আমার দাঁতে অনেক কিছু নোটিস করতে পারবে, বাট পারবেও না হয়তো, কিন্তু আমি তো পারবো, কারণ আমি ব্যাপারটা নিয়ে আছি, আমি দেখছি ব্যাপারটা কেমন কি হচ্ছে না হচ্ছে, আমি প্রত্যেকটা চেঞ্জেস ক্যাপচার করে রাখছি। বলতে পারো আমার জন্য, আবার তোমাদের জন্য, মেনলি কিন্তু আমার জন্য। ব্রেসেস লাগানোর কিন্তু আরো 1-1.5 মাস আগে থেকে তোমাকে এই জার্নিটা অনেক লং। তো তোমাকে আগে থেকেই শুরু করতে হবে, তোমাকে স্কেলিং করতে হবে, তারপরে তোমাকে সেপারেটর লাগাতে হবে, তারপরে তোমার ওখানে বন্ড ক্রিয়েট করবে, অনেকটা লং প্রসেস। বলেই দিলাম, আমার আপার ব্রেসেস হয়েছিল 24শে নভেম্বর 2025, লোয়ার ব্রেসেস হয়েছিল 9th জানুয়ারি 2026, আর আজকে হচ্ছে 8 জুন 2026। তো যদি তোমরা পুরো টাইমটা কাউন্ট করো, টোটাল হয়েছে 194 দিন, মানে প্রায় 200 দিন। এইবার আমি বলছি আমার কি কি প্রবলেম হয়েছে আর কি কি চেঞ্জেস আমি দেখতে পেয়েছি, আমি সেইটা প্রথমে বলছি। আমি ফার্স্টে করছি। তোমরা হয়তো বুঝতে পারছো, বা আমি যদি দেখো এইভাবে যদি আমি কথা বলছি, দেখো এই দিকটার গ্যাপটা একটু বেশি লাগবে, আর এই দিকটার গ্যাপটা একটু কম লাগবে। দেখো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। এটা খুব রিসেন্টলি হয়েছে, লাইক যখন আমি আগের মান্থে গেছিলাম ওয়্যারটা চেঞ্জ করতে, তখন তারপর থেকে আমি বেশ কিছুদিন ধরে এই ব্যাপারটা নোটিস করছি। আর একটা কি নোটিস করেছি, এই যে এই মাঝখানটার যে গ্যাপ আছে, এই দাঁতের মাঝখান, এগুলো ছিল, এখানে আছে, এখানটা আছে, এই গ্যাপটা একটু বড় লাগছে, বাট সব ফিল হয়ে যাবে। আর এখন এখানে একটা গ্যাপ। যেহেতু আমার এই ব্রেসেস জার্নিটাতে আমার কোনো টুথ এক্সট্রাকশন হবে না, তার জন্য আমাকে এইভাবে ফাইল করে দিয়েছিল দাঁতগুলো। আমি ডাক্তারি ভাষায় তো মানে জানতাম, বাট ভুলে গেছি কি বলে, আমি লিখে দেবো তোমাকে স্ক্রিনে। তো এটাই করেছিল, যার ফলে এই গ্যাপগুলো ক্রিয়েট করেছে, যাতে দাঁতগুলো এদিক ওদিক করে ঠিক হয়ে যায়। এটা হচ্ছে আমার আগের দাঁতের ছবি, আর এইবার তোমরা দেখে নাও ঠিক কেমন এখন আছে। এই দাঁতটার ওপরে যে এই দাঁতটা ছিল, এটা কিন্তু এখন পুরোটা সমান হয়ে গেছে, পুরোটা, নিচটাও সমান হয়ে গেছে, ওপরটাও সমান হয়ে গেছে, এবং অনেকটা ঠিক হয়ে গেছে। এই ব্যাপারটাই হয়েছে। আগের ভিজিটে যখন গেছিলাম, তখন আমার দাঁতে ঠিক কি হয়েছিল সেইটা আমি দেখা। ঠিক এইখানটাতে একটা স্প্রিং লাগানো হয়েছে, যাতে এই দাঁতটা আর এই দাঁতটা মাঝখানে, ওরা দূরে সরে, যাতে মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়। এটাই মেন হচ্ছে স্প্রিংটার কাজ। এই দিকের এই দাঁতটা আর এই দাঁতটা যাতে দূরে সরে, আর মাঝখানে যাতে এইটা স্পেস পায়। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট এখানে একটা স্পেস হয়েছে আমার, এখানে একটা, এই স্পেসটা আছে, এখানে আছে, আর এই ব্যাপারটা হয়েছে একদিক, এই দিকটা এরকম
আর এইদিকে এরকম একটা গ্যাপ হয়ে গেছে। এই ব্যাপারটাই এখন আমার সাথে হয়েছে। এবার আমি তোমাদেরকে বলছি যে কি কি প্রবলেম ফেস হতে পারে। দেখো, এটা কিন্তু প্রবলেম না, প্রথমেই বলছি। তুমি যদি এই ট্রিটমেন্টটা করো, তো তোমাকে এটা ভেবে নিতে হবে, এটার পেছনে একটা টাইম দিতে হবে এবং তোমাকে ধৈর্য নিতে হবে। এটা এক এক রকম কেস অনুযায়ী এক এক রকম ভাবে ট্রিটমেন্ট হয়। আমার খুব একটা ছিল না, আমার এখানে ছিল আর নিচের দাঁতগুলো একদিকে ছিল ব্যাকা, আর এইটাই উঁচু নিচুটা বেশি ছিল, যেটা অনেকটা ঠিক হয়ে গেছে। আর আমার কোনো এক্সট্রাকশন হবে না, ডক্টররা আমাকে বলে দিয়ে